ভোট গণনা ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে পুনর্গণনা চায় ঢাকা ১৩ আসনের খেলাফত মজলিসের আমির মামুনুল হক আর শেরপুর ১ আসনের বিএনপি প্রার্থী সানসিলা জেবিনের দাবি পুনরায় ভোট। শনিবার নির্বাচন ভবনে কমিশনারের কাছে খেলাফত মজলিসের আমির মামুনুল হক লিখিত অভিযোগ করে বলেন, ধানের শীষের সাথে ফলাফল ব্যবধান ছিল ২৩০০ ভোট। তবে অভিযোগ খতিয়ে দেখলে অন্তত ৫,০০০ ভোটে জয়ী হওয়ার দাবি করেন তিনি। এদিকে শেরপুর ১ আসনের ফলাফল স্থগিত চেয়ে পুনরায় নির্বাচনের দাবি করেন বিএনপি প্রার্থী ডাক্তার সানসিলা জেবিন প্রিয়াঙ্কা। এ সময় ভোটে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ করেন তিনি। বলেন, একটি চক্র ধানের শীষের ভোটারদের ভয়ভীতি দেখিয়েছে, কর্মীদের মারধর করা হয়েছে। এছাড়া অনেক কেন্দ্রে রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই নেওয়া হয়নি বলে অভিযোগ করেন এই বিএনপি প্রার্থী। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার, সরাসরি তার সাথে কথা বলতে যাচ্ছে এই মুহূর্তে। মানিক, নির্বাচন কমিশনের এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কি দেখছেন, জানাবেন আমাদের। রাজু, নির্বাচন কমিশনের যে সার্বিক পরিস্থিতি যদি বলেন তাহলে এখন কিছুটা শান্ত পরিস্থিতি, অর্থাৎ অন্যান্য দিনের মতো যে ব্যস্ততা থাকে সেটা নাই। তবুও আজকে আমরা দেখেছি কয়েকজন প্রার্থী নির্বাচন কমিশনে এসেছেন যারা আসলে নির্বাচনে পরাজিত হয়েছেন এবং তারা তাদের ফলাফল নিয়ে একটু সংক্ষুব্ধ হয়েছেন বলেই তারা নির্বাচন কমিশনে এসেছেন। এর মধ্যে একজন ছিলেন মামুনুল হক, ঢাকার ১৩ আসনের প্রার্থী, আরেকজন শেরপুর ১ আসনের প্রার্থী ডাক্তার সানসিলা জেবিন, তিনিও এসেছিলেন এবং আমরা দুজনের সাথেই কথা বলেছি। তারা একটা ব্রিফিংয়ে আমাদের বলেছেন, বিশেষ করে মামুনুল হক বলেছেন যে নির্বাচনে ঠিক আছে, ভোট গ্রহণ ঠিক ছিল, কিন্তু ফলাফলের সময় একটা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তিনি চাচ্ছিলেন যে ফলাফলটা আবার পুনরায় গণনা হোক। এবং শেরপুর ১ আসনের প্রার্থী ডক্টর সানসিলা, উনি আছেন এই মুহূর্তে, আমি তার সাথে একটু সরাসরি কথা বলতে চাই। আপনার অভিযোগটা আসলে কি ছিল এবং কেন আজকে আবার নির্বাচন কমিশনে আসলেন? আমরা দেখলাম বিএনপি বিপুল ভোটে এগিয়ে আছে এবং প্রায় ২১২টি আসন পেয়েছে, তারপরে আপনি কেন আজকে অভিযোগ দিতে আসলেন? আমার আসনে কিছু ব্যতিক্রম ভোটিং ইঞ্জিনিয়ারিং হয়েছে। আপনারা জানেন, আমার শেরপুরে একটি আসনে নির্বাচন স্থগিত হওয়ার সাথে সাথে সেই এলাকার জামাতের যত কর্মী আছে সব কিন্তু আমার শেরপুর সদর ১ আসনে চলে আসে। নির্বাচনের দিন এই সমস্ত কর্মীর কাজ ছিল আমার সাধারণ ভোটার, চরের ৮টা অঞ্চলে আমার যেখানে ভোট বেশি, তাদেরকে মারধর করা হয় এবং তারা অনেকে আহত হন এবং তারা যে ভোটারদেরকে ভীত হওয়ার সাথে সাথে তারা যে বাসায় চলে যান, আর আমার ভোটাররা কিন্তু আসে না। আর যে ভোটারগুলো ছিল তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে বলা হয় জামাত দাঁড়িপাল্লাতে ভোট দেওয়া হবে অথবা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট দেওয়া হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচনের সময় একটা কারচুপি বা নানান রকম অনিয়ম হয়েছে। প্রিজাইডিং পুলিং অফিসাররা ভোটার নাম্বার নিকাব না খুলেই ভোট দিয়ে যাচ্ছে, যার কারণে অন্য আসনের অনেক নেতা কর্মীরা কিন্তু ভোট দিয়ে গেছে। কোনো চেকিং সিস্টেম ছিল না এবং তাদের ৩ থেকে ৪টা এজেন্ট ছিল। তারা শাপলাকুলির এজেন্ট রেখেছে, লাঙ্গনের এজেন্ট রেখেছে, জামাতের এজেন্ট রেখেছে। এই ৩টা এজেন্টকে দিয়ে আমার একটা এজেন্টকে যখন ভয় দেখিয়ে বের করে দেওয়া হয় তখন কিন্তু প্রতিবাদ করার কিছু থাকে না। আমি ডিসিকে অনেকবার ফোন দিয়েছি, ১-২বার ধরার পর পরবর্তী তার ধরেনি, ধরলেও কথা বলেনি। ইউনিয়নকে ফোন দিলে তারা স্ট্রাইকিং ফোর্স পাঠায়, যতক্ষণ পাঠিয়েছে ততক্ষণ ঠিক ছিল। তারা চলে যাওয়ার সাথে সাথে আবার ভোটিং সিস্টেম উল্টাপাল্টা হয়ে যায় এবং পুলিং এবং প্রিজাইডিং অফিসার তারা ডিরেক্ট আমার এজেন্টদের উপর ক্ষিপ্ত হয় এবং সবকিছু মিলিয়ে আমার স্বতন্ত্র প্রার্থী এবং জামাতের যেই প্রার্থীর লোকজন ছিল তারা আমার কর্মীদেরকে অনেক আহত করে এবং যার কারণে ভয়ভীতি সৃষ্টি করে আমার ভোটাররা আর কেন্দ্রে আসে না। আর যেই এলাকায় আমার ভোট বেশি সেই এলাকা ভোটিং সিস্টেম স্লো হয়ে যায় এবং ওই আমার ভোট যেখানে বেশি সেখানেই বেশি বেশি করে যে ফোর্স পাঠানো হয়। আচ্ছা, আপনার আসলে দাবিটা কি, যদি একদম সংক্ষেপে ২ কথা যদি আমি বলতে চাই তাহলে দাবিটা কি? এই নির্বাচনের যে ফলাফল সেটি গ্রহণযোগ্য নয়, কারণ আমার শেরপুর এলাকাতে আমার প্রচন্ড গ্রহণযোগ্যতা ছিল এবং প্রচুর ভোট ছিল, তারা ভোট কিনেছে। সুতরাং আমি এই ফলাফল কে স্থগিত করার জন্য নির্বাচন কমিশনে এসেছি এবং পরবর্তী ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। কথা বলছিলেন সর্বকনিষ্ঠ প্রার্থী ডাক্তার সানসিলা জেবিন, তিনি শেরপুর ১ আসনের প্রার্থী ছিলেন, বিএনপির মনোনীত। এছাড়া যে তথ্যটি আমি জানতে চাই যে আপনি জানেন যে ইতিমধ্যে যে গেজেট প্রকাশিত হয়েছে এবং নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে আমাদের সাথে কথা বলার কথা ছিল, কিন্তু এখনও কথা বলেননি। যখন কথা বলবে হয়তো পরবর্তী তথ্য আবার জানাতে পারবো আমরা। রাজু, ফিরে যাচ্ছি স্টুডিওতে। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন অফিস থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক শিকদার।